আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখছেন স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আপনারা যারা এখনো যুক্ত হননি আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যাবেন এবং কে কোত্থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে এনশিওর করবেন। আমরা একটু জানবো যে বাংলাদেশের আসলে কোন কোন জেলা থেকে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং এর পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে ইনশাআল্লাহ বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটা না সাধারণত দশম গ্রেড থেকে শুরু করে একদম 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে, বিশেষ করে প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষায় যেখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন এসে থাকে, এই প্রশ্নের টপিক যেটা সেটা হচ্ছে কারক। আজকের ক্লাসে আসলে আমরা প্রকৃতপক্ষে কারকটাকে পুরোপুরি শেষ করার চেষ্টা করবো এবং আজকের ক্লাসেই আমরা দেখার চেষ্টা করব যে কারক পারা যায়, এই বিষয়টা আমরা আজকে এনশিওর করবো। এটা এনশিওর করার পরে ইনশাআল্লাহ আমরা আজকের ক্লাস থেকে যাব। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন এবং একটা কাজ করবেন, যে যেখান থেকে যুক্ত হয়ে গিয়েছেন সাথে সাথে একটা কাজ করবেন, একটা দুর্দান্ত একটা ক্লাস যেন আপনার কোনো ফ্রেন্ডরা মিস না করে, তাই ওদেরকে মেনশন করে দিন। আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন। পাশাপাশি আপনি আপনার টাইম লাইনে, যেহেতু এটা খুব খারাপ জিনিস না, ক্লাস একটা ভালো জিনিস, এবং এই ভালো জিনিসটাকে যখন আপনি ছড়িয়ে দিবেন তখন আপনার অন্যদের জন্য উপকার হবে, আর অন্যের উপকার করলে কিন্তু নিজের উপকার হবে। সুতরাং আপনি অবশ্যই ক্লাসটা আপনার টাইম লাইনে রাখবেন শেয়ার করে, পাশাপাশি আপনার যে বিভিন্ন গ্রুপগুলো আছে সেখানেও শেয়ার করবেন। একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে ক্লাস শুরু করবো, সেটা হচ্ছে আজকের ক্লাসে যে সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য কিন্তু একটা গিফটের ব্যবস্থা রয়েছে আমাদের পক্ষ থেকে আপনার জন্য। সুতরাং আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু দ্রুত ক্লাসটা শেয়ার করবেন। আর আমরা আজকে আলোচনা করব হচ্ছে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকের নাম হচ্ছে কারক। আমি দেখতে পাচ্ছি যে ইতোমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকে সালাম দিয়েছেন। কাজুলি বেগম সালাম দিয়েছেন, সাদিয়া সুলতানা রিতা, আসমা আক্তার যুক্ত হয়েছেন, মুস্তাকিম বিল্লাহ আল্লাবিব আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছেন। থ্যাংক ইউ। যারা যুক্ত হয়েছেন সবার জন্য অনেক শুভকামনা। যারা যুক্ত হয়েছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা। আশা করি বাকিরাও খুব অল্প সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু আমরা ক্লাসটা শুরু করছি, আমরা একটু জানতে চাই আপনাদের কাছে, সেটা হচ্ছে বাংলাদেশের কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে একজন জানিয়েছে সে আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছে। গুড, চমৎকার। কিশোরগঞ্জ থেকে এক বন্ধু যুক্ত হয়েছেন, সারোয়ার। আচ্ছা, গুড, চমৎকার। ক্লাসটি আপনারা যারা আছেন সবাই নিজের টাইমলাইনে শেয়ার করবেন। ক্লাস থেকে ইনশাআল্লাহ বিভিন্ন পরীক্ষায় আসা প্রায় 2 থেকে 3 মার্ক কমন পাবেন বিভিন্ন, কারণ আমরা আজকে শিখবো হচ্ছে বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকটার নাম হচ্ছে কারক। টপিকটার নাম কি বলুন তো? কারক। কারক নিয়ে আমরা আলোচনা করব। দেখি আমাদের সাথে আর কে কে যুক্ত হন। রুনা বেগম আমাদের সাথে যুক্ত হয়েছেন, খুব চমৎকার। কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটা একটু এনশিওর করবেন। এরপরে আমরা সাউন্ড সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নেই, এটা ঠিক হয়ে যাবে। আমরা দেখি একটু সাউন্ড ঠিক আছে কিনা। এখানে আশা করি ঠিক আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, ঠিক হয়ে যাবে সাউন্ড। আমরা একটু দেখি কারক এটা কিসে বলছিলাম বলুন তো। এইটুকু একটু লিখেন আপনারা সবাই, ঠিক আছে? কারক লিখে ফেলেন সবাই, লিখে ফেলেন। আচ্ছা, কারক হচ্ছে কি? একটা সম্পর্ক, ঠিক আছে? এই কথাটা একটু লিখে ফেলেন, কারকটা কি? সম্পর্ক, ঠিক আছে? এখন কি সাউন্ডটা পাচ্ছেন? কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন, সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন। আচ্ছা, সাউন্ড কি এখনো প্রবলেম করছে কোনোভাবে? আচ্ছা,
দেখেন সাউন্ড যদি সমস্যা হয়, সাউন্ড মানে একটু সমস্যা হচ্ছে, দেখবেন যে সাউন্ড সমস্যা হচ্ছে কিনা। আর আমরা এর ফাঁকে আমরা ওদেরকে জানানোর চেষ্টা করি আসলে আমরা আসলে কি পড়বো। এবার একটু বলেন, আমি আমি প্রশ্ন করছি, গুরুত্বপূর্ণ এটা আগে একটু বলেন, এই প্রশ্নের উত্তর দাও। সাউন্ড আসছে? আচ্ছা, এখন ক্লিয়ার? অনেকে জানিয়েছেন কারক কি গুরুত্বপূর্ণ কিনা বলেন তো। হ্যাঁ, কারক গুরুত্বপূর্ণ। আমরা এই গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে আমি ইনশাআল্লাহ আলোচনা করব। দেখেন সবার লেখা শেষ? আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন তো কারক মানে কি বলেছিলাম? সম্পর্ক। কারক মানে কি? সম্পর্ক। আর আপনার মাথায় মনে রাখবেন আপনি একটা জিনিস, যখনই কারক থেকে প্রশ্ন আসবে, টপিকটার নাম কি? কারক। কারক থেকে যখনই প্রশ্ন আসবে আপনি খুঁজবেন ওই বাক্যের ক্রিয়াপদ কই। কি খুঁজবেন বলেন তো? ক্রিয়াপদ। সবাই এই কথাটা লেখেন, কারক থেকে প্রশ্ন আসলে আপনি কাকে খুঁজবেন? ক্রিয়াপদকে খুঁজবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারক, অনেকেই জানিয়েছেন। তাহলে আমি যেটা বলছিলাম, কারক থেকে প্রশ্ন আসলে আপনি কি খুঁজবেন বলুন তো? ক্রিয়াপদ কোথায়, এখানে ক্রিয়াপদটা কোথায়, এটা সবাইকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, গুড, চমৎকার, ডান, লিখেছেন, মাশাআল্লাহ। একটা কাজ করবেন, সেটা হচ্ছে ক্লাসটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন। এবং আপনাদেরকে একটু জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই দেখেন কতগুলো আকর্ষণীয় বই আপনাদের জন্য। যারা আজকের ক্লাসটা সর্বোচ্চ যে শেয়ার করবে তার জন্য এই যে আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে আমাদের নিজেদের যে বেসিক 4টি বই আছে, এই 4টি বইয়ের কম্বিনেশনটা সে পাবেন সর্বোচ্চ যে শেয়ার করবেন। কথা বুঝতে পেরেছেন? তাই আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। শেয়ার করে এই পুরস্কারটা যেতে নেবেন, শুধু পুরস্কার জেতার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো না, আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করলে আপনার সাথে অনেকেই কারক জিনিসটা আরো ভালো করে জানতে পারবে। ঠিক আছে, আমরা দেখি। তাহলে বলছিলাম কি, কারক থেকে প্রশ্ন আসলে আমরা কি খুঁজবেন? আপনি খুঁজবেন ক্রিয়া, যে এখানে আসলে ক্রিয়াটা কোথায়, এই ক্রিয়াটাকে খুঁজে আমরা বের করার চেষ্টা করবো। লিখছেন সবাই? আশা করি লিখছেন। যদি লিখেন তাহলে যেটা বলছিলাম, বলুন তো কারক জিনিসটা কি? কারক একটা সম্পর্ক। কারক একটা কি বলুন তো? সম্পর্ক। এটা মাথায় রাখতে হবে সবাইকে। কারক একটা কি? সম্পর্ক। কার সাথে সম্পর্ক? ক্রিয়াপদের সাথে সম্পর্ক। এই কথাটা লিখছেন কিনা সবাই? বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি বলা হয়? কারক বলা হয়ে থাকে। সবাইকে লিখেছেন? বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে কি বলা হয়? কারক বলা হয়ে থাকে। সবাই লিখছেন আশা করি? গুড, শেয়ার ডান। অনেকেই শেয়ার করেছেন, থ্যাংক ইউ। আমাদের এটা শেয়ার করেছেন হচ্ছে পিডিএফ দেন। পিডিএফ আমরা সরাসরি বইটা দেবো। আরমান, গুড, চমৎকার, একজন নমস্কার জানিয়েছেন, গুড, চমৎকার। আমাদের ক্লাসে অলরেডি 100+ শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে। আমরা আশা করি আজকের ক্লাসে এটা আপনাদের শেয়ারের মাধ্যমে 1000+ হবে ইনশাআল্লাহ। সবাই একটু খেয়াল করেন, যেহেতু আমরা মোটামুটি পড়াশোনা অধিকাংশই শেষ করে ফেলেছি এবং আমাদের রাত্রিবেলায় আমরা মোটামুটি একটু ফ্রি থাকি, তাই রাত্রিবেলা আমরা ক্লাস নিতে এসেছি এবং আশা করছি যে বাকি সবাই আমাদের সাথে ইতোমধ্যে যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই লিখছেন আশা করি? আচ্ছা, কোন পদের সাথে সম্পর্ক? ক্রিয়াপদের সাথে সম্পর্ক। এবার একটু খেয়াল করুন, আমরা সম্পর্কটা একটু বোঝার চেষ্টা করি যে সম্পর্কটা আসলে কেমন, এই জিনিসটা একটু খেয়াল করুন সবাই। আমি একটা বাক্য লিখলাম এরকম, আমি লিখলাম হচ্ছে সে, কি লিখলাম বলুন তো? সে বিকালে, কখন বলুন তো? সে বিকালে বারান্দায়, সে বিকালে বারান্দায় চা খায়। এই যে বাক্যটা আমরা লিখছি, আমি যদি আপনাকে প্রশ্ন করি, বলুন তো এই যে বাক্যটা আমরা লিখেছি, এই বাক্যের মধ্যে ক্রিয়াপদ কোনটা? দেখে কে বলতে পারেন? দ্রুত আনসার করবেন। ক্রিয়াপদ কোনটা? গুড, চমৎকার। ABM একাডেমি সে হাইলাইট করে দিয়েছে, থ্যাংক ইউ। শেয়ার করেছেন আবু বকর সিদ্দিক, থ্যাংক ইউ আবু বকর সিদ্দিক। শেয়ার করেছেন সালমা হক, সালমা হককে ধন্যবাদ যারা শেয়ার করেছেন। অবশ্যই ক্লাসটা শেয়ার করবেন। এবং আপনাদেরকে আমি একটু, যারা এখনো আছেন সবাইকে বলি, আজকের ক্লাসে আপনাকে ইনশাআল্লাহ কারক শিখিয়ে, পুরোপুরি কারক শিখিয়ে ক্লাসটা শেষ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, চমৎকার, দেখেন, থ্যাংক ইউ।
তাসকিয়া যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন, গুড, চমৎকার আনসার করে ফেলেছেন যে এখানে ক্রিয়াপদ হচ্ছে খায়। ক্রিয়াপদ কি বলুন তো? খায়। এবার আপনি বলুন তো এই খায় ক্রিয়াপদের সাথে বাক্যের যে বিশেষ্য বা সর্বনাম পদগুলো আছে এগুলোর একটা সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক আছে দেখেন, আমি প্রশ্ন করব এই ক্রিয়াপদকে আর উত্তর আসবে এই পদগুলো। খেয়াল করেন, আমি বললাম কে খায়, উত্তর কি হয় বলুন তো? কে খায়? সে খায়। আমি প্রশ্ন করলাম কি খায়, বলুন তো উত্তর কি হবে? উত্তর হবে চা খায়। আমি প্রশ্ন করেছি খায় কে, আমি বললাম কোথায় খায়, উত্তর কি হয় বলুন তো? বারান্দায়। আবার আমি প্রশ্ন করলাম কখন খায়, উত্তর কি হয় বলুন তো? উত্তর হবে বিকালে। খেয়াল করছেন, আমি সবগুলো প্রশ্ন এখানে কাকে করেছি? ক্রিয়াকে। কাকে? ক্রিয়াকে। অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করলে এই পদগুলো উত্তর আসছে কেন? কারণ ক্রিয়াপদের সাথে এই সবগুলো পদের একটা সম্পর্ক আছে, যেটাই আমরা আলোচনা করছিলাম যে বাক্যস্থ ক্রিয়াপদের সাথে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক। এবং আরেকটা মজার বিষয় দেখেন আপনাকে, খেয়াল করবেন, এর যে কোনো একটা পদ খায়ের পূর্বে ব্যবহার করলে অর্থ হবে। যেমন দেখেন, আমি বললাম সে খায়, বলা যায় কিনা? সে খায় বলা যায় না, এবং এটা একটা মিন করে কিনা, একটা মিনিং দেয় কিনা? সে খায়, একটা মিনিং দিয়েছে। আমি বললাম বিকালে খায়, মিনিং দিয়েছে। বারান্দায় খায়, মিনিং দিয়েছে। চা খায়, মিনিং দিয়েছে। খেয়াল করছেন? কিন্তু যদি আমরা এরকম বলি সে বারান্দা অথবা সে চা, এগুলো কি কোনো মিনিং দেয়? না, কারণ এগুলো একটা পদের সাথে অন্য পদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক সবগুলো পদের কার সাথে? ক্রিয়ার সাথে। কার সাথে বলুন? ক্রিয়ার সাথে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সম্পর্ক বিষয়টা যদি সবাই বুঝতে পারেন তাহলে সবাই একটু লিখবেন ইয়েস। সম্পর্ক বিষয়টা বুঝতে পারে লিখবেন ইয়েস। বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ইয়েস, আলহামদুলিল্লাহ। দেখবো কারা কারা বুঝতে পেরেছেন। মানে ক্রিয়াপদের সাথে যে সম্পর্কটা আছে সেটা আমরা প্রুভ করার চেষ্টা করেছি। কিভাবে? যে সে সকালবেলা খায়, বারান্দায় খায়, কখন খায়, চা খায়, বিকালে খায়, এরকম আমরা কথাটা বলেছিলাম, তাই না? তার মানে হচ্ছে প্রত্যেকটা শব্দকেই শুধু খায় ক্রিয়ার পূর্বে ব্যবহার করলেই অর্থ হয়। কিন্তু ক্রিয়া বাদে অন্য পদ, আমি বললাম সে বিকাল অথবা সে বিকালে, অর্থ হয়? সে বারান্দা অর্থ হয়? সে চা অর্থ হয়? না, হয় না। শুধুমাত্র কোনটার ক্ষেত্রে হয় বলুন তো? ইয়েস, আলহামদুলিল্লাহ, চমৎকার। দেখেন অনেকেই বুঝে ফেলেছেন, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। সঞ্জিত তালুকদার বলেছেন বুঝতে পেরেছেন। ঝরা পারক বলেছেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। শাহিদুল ইসলাম বলেছে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। যারা বুঝতে পেরেছেন সবার জন্য অনেক শুভকামনা। ও মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, গুড, চমৎকার। ইয়েস, 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 আলহামদুলিল্লাহ। অনেক ভালো করে বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। ওয়েল ডান, ওয়েল ডান। ভালো লাগছে, অনেক ভালো করে যেহেতু বুঝতে পেরেছেন এই জন্য আসলে অনেক ভালো লাগছে বিষয়টা। আপনি এটা যেহেতু বুঝতে পেরেছেন তাহলে মোটামুটি কি আজ করতে পেরেছেন? ক্লাসটা কেমন হবে আজকের ক্লাসে? যদিও আমরা বলছি যে অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করব, আসলে শুধু প্রশ্ন সলভ করবো না, পুরো একটা টপিক পড়ায় দেবো। পুরো একটা টপিক আজীবনের মতো পড়ায় দেবো, যে আর সারা জীবনে কোনোদিন কারোর থেকে প্রশ্ন আসলে আপনার ঝামেলা না হয়। আপনি মোটামুটি প্রাথমিক নলেজটা যেন রাখতে পারেন। অ্যাডভান্স আলোচনাটা না হলেও প্রাথমিকভাবে যেন আপনি বুঝতে পারেন যে এটাই কারণ, এই জিনিসটা যেন আপনি বুঝতে পারেন, সেই কাজটা আজকে ক্লাসে আমরা করে দেবো ইনশাল্লাহ। বললাম ইনশাল্লাহ। আপনি শুধু অ্যাটেন্টিভ থাকেন, খাতা কলম নিয়ে বসেন। আরেকটা হচ্ছে ক্লাসটা আরেকবার একটু শেয়ার করে দেন নিজের টাইমলাইনে। যারা আছেন, আমরা দেখতে পাচ্ছি প্রায় 150-এরও বেশি, 170 জন শিক্ষার্থী ইতোমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। যারা যুক্ত হয়েছেন অবশ্যই ক্লাসটা আপনার টাইমলাইনে শেয়ার করে দেন, টাইমলাইনে শেয়ার করে দেন সবাই। হ্যাঁ, এখানে প্রতিদিন ক্লাস হয়, মাকসুদা আক্তার, প্রতিদিন ক্লাস হয়। সুতরাং আপনি এখানে যুক্ত থাকেন। বিকালে খায়, বারান্দা খায়। আচ্ছা, কোনটা কোন কারক? এটা আব্দুল হাসিম, আব্দুল হাসেম, একটু ওয়েট করেন, কিছুক্ষণ পর আমরা এটা বুঝবো। তাহলে মোটামুটি কারক জিনিসটা কি এটা আমরা আসলে বুঝতে পেরেছি। এখন আপনি আমাকে বলুন তো, এই প্রশ্নের উত্তর দেন। এখানে আমি বলছিলাম চা, এই চায়ের সাথে খায়ের যে সম্পর্ক, বারান্দার কি সে একই রকম সম্পর্ক হবে? বারান্দার সাথে যে সম্পর্ক, সের সাথে কি সে একই রকম সম্পর্ক হবে না? সম্পর্কের ভিন্নতা আছে, সম্পর্কের ভিন্নতা আছে। সম্পর্কের ভিন্নতার ভিত্তিতে কারকের প্রকারেরও ভিন্নতা আছে। কারক কত প্রকার? কারক মোট 6 প্রকার। কয় প্রকার বলুন তো? 6 প্রকার। এবার সবাই একটা কাজ করবেন, এই 6টা প্রকার যে আছে না, আমরা 6টা প্রকার একটু দেখে ফেলবো। দেখেন এই 6টা প্রকার এখানে আছে। কারকের কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদানকারক, অধিকরণকারক। কোনটা কি দ্বারা প্রশ্ন করলে আপনি শুধু এটার সাথে লিখবেন, এই কথাটা পুরোটা লেখেন সবাই।
ঠিক আছে, লেখা শেষ হলে ডান লিখবেন অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। সবাই একটা স্ক্রিনশট দেন। কি বলছি? কর্তৃকারক। কর্তৃকারক কাকে বলে? কে বা কারা, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাকে আমরা উত্তরটা কি হবে বলুন তো? কর্তৃকারক। সবাই কথা ক্লিয়ার? আচ্ছা, লিখছেন সবাই? উত্তরটা কি কারক বলছি বলুন তো? কর্তৃকারক। তাহলে এটা দ্বারা উত্তর, মনে রাখবেন, এটার উত্তর কর্তৃকারক। আবার এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেই উত্তরটাও কি? কর্তৃকারক। কি দ্বারা বা কাকে দ্বারা, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটাও কি কারক বলুন তো? সেটাও হচ্ছে কি আপনার করণ কারক, সম্প্রদান কারক। কি জন্য, কার জন্য বা উদ্দেশ্যে, এই কথাটা একটু লিখে নেন। উদ্দেশ্যে, এটা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা কি কারক? সেটা হচ্ছে সম্প্রদান কারক। অপদান কারক, এটাও সেম। সবার লেখা শেষ হলে একটু লিখবেন ডান, তাহলে আমি বুঝবো যে আপনাদের হয়েছে। ডান ডান, সবাই লিখবেন একটু ডান, যে আমি বুঝবো যে আপনাদের লেখাটা হয়েছে। আচ্ছা, চমৎকার, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। দেখেন মাশাআল্লাহ, অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন আমাদের ক্লাসে। অলরেডি 70-80 জন ক্রস করেছে, 170-80 জন ক্রস করেছেন। যেহেতু আমরা প্রায় 170-80 জন দেখতে পাচ্ছি, আমরা আশা করি যে আমাদের বাকি যে অনেকে ফ্রেন্ডদেরকে মেনশন করেছেন, 20-30 জন ফ্রেন্ডকে একসাথে মেনশন করে দেন। যারা মনে করেন যে যাদের আসলে এই ক্লাসটা খুবই দরকার, তারা অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন। গুড। শেষের কবিতা খেয়াল করিনি, প্রশ্ন চলে গেছে উপরে। ধন্যবাদ। ডান ডান ডান, অনেকে বলেছেন ডান, লিখছেন ডান। যদি ডান লিখে থাকেন তাহলে আমরা মূল আরেকটা আলোচনায় যাব। দেখেন, আরেকটা আলোচনায় আমরা এখান থেকে করব। সেটা কি বলুন তো? আমি বললাম দেখেন, সে, একটু সবাই দেখেন, খেয়াল করেন, সে কবিতা পড়ে। এই যে একটা বাক্য লিখলাম, সে কবিতা পড়ে। আমি কারক বের করব। কি বের করবো বলুন তো? কারক বের করব। এবার আপনাকে প্রশ্ন করেছিলাম, মনে আছে? কারক বের করতে হলে আপনি প্রথমে খুঁজে বের করবেন কোন, কাকে বের করবেন, কোন পদ। কারক বের করার জন্য আপনি প্রথমে কোন পদ খুঁজে বের করবেন? আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, দেখি কেউ বলতে পারেন কিনা। কারক খুঁজে বের করার জন্য আপনি প্রথমে কোন পদটা খুঁজে বের করবেন? কারক খুঁজে বের করার জন্য সবাই একটু আনসার করবেন। গুড, চমৎকার। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেকে আনসার করে ফেলেছেন, ওয়েল ডান। যেহেতু আনসার করে ফেলেছেন যে ক্রিয়াকে খুঁজে বের করব, আর অনেকে বলেছেন যে এখানে ক্রিয়াপদ কি পরে। এইবার এই ক্রিয়াপদকে আমি প্রশ্ন করব। ওই যে প্রশ্নগুলো মনে আছে, প্রশ্নগুলো মনে আছে না ভুলে গেছেন? প্রশ্নগুলো মনে আছে সবার? দেখেন এই যে প্রশ্নগুলো, খেয়াল করছেন? কি দ্বারা, কে বা কারা, কি বা কাকে, কি দ্বারা বা কার দ্বারা, কি জন্য বা কার জন্য, কোথা থেকে বা কি থেকে, কোথায় বা কখন, এই যে প্রশ্নগুলো, খেয়াল করছেন? এখন আমি প্রশ্ন করলাম, দেখেন আমি প্রশ্ন করলাম এরকম, কে পড়ে? দেখেন তো উত্তরটা কি হবে? কে পড়ে। আমি প্রশ্ন করলাম, কি দিয়ে প্রশ্ন করলাম? কে দিয়ে। কে পড়ে। এবার আপনি বলুন তো কে পড়ে, উত্তর দেন। উত্তর কি হয় বলুন তো? সে পড়ে। উত্তর কি হবে? সে পড়ে। রাইট। এবার আপনি আমাকে বলুন তো ভাই, কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরটা কি কারক? সেই উত্তরটা কি কারক হবে? সেই উত্তরটা হবে গিয়ে কি? কর্তৃকারক। আশা করি ক্লিয়ার। ক্লাসটা ইতোমধ্যে 200 ক্রস করেছে। হ্যাঁ, আপনারা আরো যারা আছেন ফ্রেন্ডদেরকে মেনশন করেন, ক্লাসে নিয়ে আসেন। গুড, চমৎকার। একজন মেনশন করেছে, তার নামটা না বলে সেতু সরকার, মেবি উনি, আমি নামটা পড়তে পারিনি। আচ্ছা, ক্রিয়া, অনেকে বলছেন ক্রিয়া। কারো খুঁজে বের করার জন্য প্রথমে ক্রিয়া পদকে খুঁজতে হবে। গুড, চমৎকার, থ্যাংক ইউ। কে পরে বলুন তো? সে পরে। আর কে দ্বারা প্রশ্ন করলে যে কারকটা পাওয়া যায় সেটাকে আমরা কি কারক বলবো? কর্তৃকারক বলবো। কথা কি ক্লিয়ার? এখন আমি বললাম বলুন তো কি পরে। এবার আপনি প্রশ্ন করেন কি পরে। উত্তর কি বলুন তো? কবিতা। উত্তর কি? কবিতা। এবার আপনি বলুন তো কি দ্বারা প্রশ্ন করলে, যেহেতু কবিতা উত্তর পেয়েছি, আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক? কর্মকারক। কি কারক জন্য বলুন তো? কর্মকারক। আশা করি ক্লিয়ার। কর্মকারক। কর্তৃ বা কর্তা দুটোই হবে, কোনো সমস্যা নেই। কর্তৃকারক লিখলেও হবে, কর্তাকারক লিখলেও হবে, দুটোই ব্যাকরণে প্রচলিত শব্দ। ঠিক আছে? আধুনিক ব্যাকরণে কর্তাকারকটা বেশি বলা হয়েছে, কর্তৃকারকটা একটু কম বলা হয়েছে। ঠিক আছে? মাশাআল্লাহ। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। দেখেন, ওয়েল ডান, ওয়েল ডান। সবাই লিখছেন? হ্যাঁ, আচ্ছা। এখন আমি আরেকটা বাক্য লিখবো, মনে করেন আরেকটা আরেকটা টেস্ট দিলাম আপনাদেরকে। আমি লিখলাম হচ্ছে দোলা
কি লিখলাম বলুন তো? দোলা সকালে মাঠে বল না ক্রিকেট খেলে। দেখেন, দোলা সকালে মাঠে ক্রিকেট খেলে, এইটা হচ্ছে একটা বাক্য। আপনারা এবার এই বাক্যের কারক নির্ণয় করবেন। কারক নির্ণয় করার জন্য আপনি এইটা একটা কারক লিখবেন 1 দিয়ে। 1 কত নম্বর কারক, 2 কোন কারক, 3 কোন কারক এবং 4 কোন কারক, সবগুলো কারক বের করবেন। ঠিক আছে, 1 2 3 4। আপনি কারক বের করার জন্য প্রথমে কি খুঁজবেন, মনে আছে না ভুলে গেছেন? প্রথমে খুঁজে বের করতে হবে ক্রিয়া। এখানে ক্রিয়া কি আছে? খেলে। এবং খেলে ক্রিয়াকে প্রশ্ন করেন, প্রশ্ন করে করে সবাই একটু উত্তর লিখবেন। আমি দেখব কারা প্রথম আনসার করতে পারেন, একটু খেয়াল করবেন। আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জন্য কিন্তু আমরা শিক্ষক নিবন্ধন, প্রাথমিক শিক্ষক, এছাড়াও 10ম থেকে শুরু করে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোর একটা কম্বাইন কোর্স রেখেছি, যেটা বাংলাদেশে আমরাই প্রথম দিয়ে থাকছি। মাত্র 1450 টাকায় একটা কম্বাইন কোর্স যদি আপনি নেন, তাহলে একবার ভর্তি হবেন, ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। আপনারা সবাই জানেন হয়তোবা, এটা আমাদের মোটো বা স্লোগান। এই স্লোগানকে বেস করে আমরা কিন্তু সামনে এগিয়ে যাই। অর্থাৎ আপনি আমাদের এই কোর্সে একবার ভর্তি হবেন, যতদিন পর্যন্ত আপনার চাকরি না হয় ততদিন পর্যন্ত আমাদের যত কোর্স সামনে আসবে সবগুলো কোর্সে আপনাকে অ্যাক্সেস দেওয়া হবে, অর্থাৎ সবগুলো কোর্স আপনি করতে পারবেন। পাশাপাশি আমাদের প্রিভিয়াস যে কোর্সগুলো আছে সেই কোর্সের অ্যাক্সেসটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। অর্থাৎ আমাদের সব ক্লাস আপনার জন্য ফ্রি, শুধুমাত্র একবার ভর্তি হবেন। খেয়াল করেন, 1450 টাকার একটা কোর্সে যদি আপনি ভর্তি হন, তাহলে সাথে আপনাদের প্রায় 1200 টাকার সমমূল্যের এই যে আকর্ষণীয় বইগুলো আছে না, সেই বইগুলো পেয়ে যাবেন। খেয়াল করছেন বিষয়টা? 1200 টাকা মূল্যের প্রায় এই বইগুলো। আমাদের এই বইগুলো একদম পুরো গবেষণা ধর্মী বই। যারা এই বইগুলো হাতে পেয়েছেন তারা জানেন যে বইগুলোতে কত নির্ভরযোগ্য এবং কত সাস্টেনেবল ট্রান্সপারেন্ট বিষয়গুলো এখানে আমরা আনার চেষ্টা করেছি। সুতরাং এই বইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর পাশাপাশি আমাদের কোর্স, শিক্ষক সাপোর্ট আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দুটো বিষয় কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 1450 টাকা লাইফ টাইম, যতদিন পর্যন্ত চাকরি না হয়। আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থা রেখেছি। ক্লাসটা ইতোমধ্যে 200 ক্রস করেছে। সবাই একবার লিখবেন আলহামদুলিল্লাহ, দ্রুত লেখেন। আর আজকের ক্লাসে যারা বেশি শেয়ার করবেন, যে সর্বোচ্চ শেয়ার করবেন, তাকে আমরা দেখতে পাচ্ছি অনেকেই অনেকবার শেয়ার করছেন, আলহামদুলিল্লাহ। যে সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য কিন্তু একটা গিফট রয়েছে। গিফট হচ্ছে এই যে 4টা আকর্ষণীয় বই আছে আমাদের কোর্সের, এই 4টা আকর্ষণীয় বই আপনি ফ্রি পাবেন যারা আমাদের এই ক্লাসটা আজকে সর্বোচ্চ শেয়ার করবেন। যে তার জন্য রয়েছে আকর্ষণীয় একটি গিফট, এবং সেই গিফটটা ঘোষণা করা হবে। সুতরাং আপনারা যারা শেয়ার করা নিয়ে এখনো কার্পণ্য করছেন, তারা দ্রুত যত গ্রুপ আছে, আপনার টাইমলাইন আছে, আপনাদের ফ্রেন্ডের কাছে আছে, সব জায়গায় ক্লাসটা শেয়ার করেন এবং আপনাদের কম করে 20 জন ফ্রেন্ডকে ক্লাসে মেনশন করে ক্লাসে নিয়ে আসেন। আর এটা লেখা শুরু করছেন, সবাই লিখছেন কিনা দেখবো। আমি একটু কারা কারা আনসার করেছেন, একটু দেখবো কারা কারা আনসার করতে পেরেছেন। গুড, দেখি আমরা কারা কারা আনসার করতে পেরেছেন। গুড, অনেকে আনসার করছেন। হ্যাঁ, চমৎকার চমৎকার, মাশাআল্লাহ। দোলা, আজ মাশাআল্লাহ, দেখছেন কতগুলো করে ফেলছেন। আচ্ছা, ওয়েল ডান। তাহলে দেখি আমরা কার কার হইল, আমরা মিলিয়ে নেই। তাহলে কারো পারা যায় যেটা আমরা বুঝে শুরু করে দিয়েছি। এবার বলুন তো, কে খেলে দোলা? কে খেলে বলুন তো? দোলা। কে দ্বারা প্রশ্ন করছি, তাহলে দোলা কোন কারক হবে আপনি বলেন? দোলা হবে কর্তৃকারক। কে দ্বারা প্রশ্ন করলে যে কারকটা হয় সেটা কি কারক বলুন তো? কর্তৃকারক। ডান। এবার আমি বলুন তো, কখন খেলে? কখন দ্বারা প্রশ্ন করলে আমরা উত্তর পাবো কি? সকাল। আর কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা আসে সেটা কি কারক? সেটা হচ্ছে অধিকরণ কারক। কি কারক বলুন তো? অধিকরণ কারক। ডান। এবার আপনি বলুন তো, কোথায় খেলে? কোথায়? একটু আনসার করুন সবাই। কোথায় দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো বলুন তো? মাঠ। খেয়াল করছেন? এই যে মাঠ যেটা বললাম না আমরা, সেই মাঠটা কি বলুন তো? মাঠ কোথায় দ্বারা প্রশ্ন করলে অধিকরণ কারক পাওয়া যায়?
এটাও অধিকরণ কারক। এটাও কি বলুন তো? অধিকরণ কারক। এখন এক প্রশ্ন করলাম, বলুন তো কি খেলে? ক্রিকেট। কি খেলে? ক্রিকেট খেলে। খেয়াল করছেন? এই যে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পেয়েছি, এটা হচ্ছে কর্মকারক। কি কারক জন্য বলুন? কর্মকারক। ডান। এবার আমাকে জানাবেন, একজন বলেছে চমৎকার ক্লাস হচ্ছে, মাশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। অনেকে এত চমৎকার ভাবে পারছেন দেখে আমারই ভালো লাগছে যে আসলে আপনাদেরকে চমৎকার ভাবে একটা জিনিস শেখাতে পেরেছি। থ্যাংক ইউ। যেহেতু আপনাদেরকে শেখাতে পেরেছি আমারও একটু ভালো লাগছে। ঠিক আছে, হ্যাঁ, সবাই ক্লিয়ার বিষয়টা? আশা করি অনেকেই ক্লিয়ার হতে পেরেছেন বিষয়টা। যারা ক্লিয়ার হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, নাহিদ আচ্ছা, ঠিক আছে, থ্যাংক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকেই এটা বলেছেন যে আলহামদুলিল্লাহ, তারপরে আপনারা শিখে আসলে সন্তুষ্ট হতে পেরেছেন, আই থিঙ্ক। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, দোলা সকালে মাঠে ক্রিকেট খেলে, তাহলে এরকম বাক্য দিলে এখন পারবেন? বলেন। আচ্ছা, একজন একটা প্রশ্ন দিয়েছে, প্রশ্ন ছুড়ে দিয়েছে। সে বলছে পাহাড়ের ঢাল বেয়ে, দেখেন খেয়াল করেন, পাহাড়ের ঢাল বেয়ে, খেয়াল করবেন, ঢাল বেয়ে, ঠিক আছে, জল নামে। খেয়াল করছেন বিষয়টা? জল নামে। এবার একটু খেয়াল করে দেখেন তো, এই বাক্যের মধ্যে আপনি ক্রিয়াপদ কে করছেন বলুন তো? ক্রিয়াপদ কে? আনসার করেন। ক্রিয়াপদ কে? নামে। এটা হচ্ছে কি? ক্রিয়াপদ। খেয়াল করছে বিষয়টা? এখন আমি বললাম নেমে যায় কে? নামার কাজটা করে কে? কাজটা করে কে? জল। তার মানে জল হচ্ছে কর্তৃকারক। এটাই এখানে পরীক্ষা প্রশ্ন আসে। পাহাড়ের ঢাল বেয়ে জল নামে। কথা কি ক্লিয়ার? পাহাড়ের ঢাল বেয়ে জল নামে। পারা যাবে ইনশাআল্লাহ। তাহলে এই যে জলটা যে আছে, জল এখানে কি হবে? কর্তৃকারক। মনে থাকবে বিষয়টা? ঢাল বেয়ে যে আছে, একটু খেয়াল করবেন, ঢাল বেয়েটাকে অনেকে আমরা যেটা বলি এটাকে ক্রিয়াই বলে থাকি, কারণ এটা ঢাল বেয়ে বেয়ে নামতেছে, ঢাল পাড়ি দিয়ে নামতেছে, এই জন্য এটাকে আমরা অস্বাভাবিক ক্রিয়া বলি। পাহাড়ের ঢাল বেয়ে কি করছে? এই জল নামে বা নামছে। তাহলে একটু খেয়াল করবে, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে যে এটা কিভাবে এটা কর্তৃকারক হইলো, কারণ জল নিজে নামতেছে, জল নিজে নামতেছে। আমি বললাম সূর্য উঠছে, দেখেন তো কে উঠতেছে? সূর্য উঠছে। এখানে সূর্য যেটা দেখেন, ওঠার কাজটা করে কে? সূর্য। তার মানে সূর্য কর্তৃকারক। সূর্য কি কারক? কর্তৃকারক। কে ওঠে? সূর্য ওঠে। এখানে একটু ঝামেলা আছে, আমরা ঝামেলাটা একটু পরে আনসার করব, ঠিক আছে? আমরা এবার একটু দেখি, জল নিজে নামে। গুড। খেয়াল করছেন? আপনারা আনসার করা শুরু করে দিয়েছেন এবং সবাই পারতেছেন। আমাদের ক্লাসে যেহেতু প্রায় 250 শিক্ষার্থী আছেন, আমি আপনাদের কাছে আরেকবার একটু অনুরোধ করি, হ্যাঁ, এরপর আর অনুরোধ করবো না। আচ্ছা, যেটা করবে সেটা হচ্ছে আপনারা সবাই সবাই প্রথমে হচ্ছে যেটা করবেন, নিজের কম করে 5 জন ফ্রেন্ডকে মেনশন করবেন। আমি একটু দেখবো যারা যারা মেনশন করতেছেন। আর যারা শেয়ার করবেন তারা একটু ডাল লিখবেন, যারা শেয়ার করবেন ডাল লিখবেন, ঠিক আছে? নামে ক্রিয়া আর জল কর্তৃকারক। ওয়েল ডান। দেখি কারা কারা এই কাজটা করছে। আমরা একটু 2 মিনিট আপনাদের সময় নষ্ট করবো, এরপর আমরা পড়ায় চলে যাব, হুবহু সরাসরি পড়ায় চলে যাব। গুড। আচ্ছা, দেখি কম করে 5 জন ফ্রেন্ডকে মেনশন করবেন সবাই, গ্রুপ ইয়াতে কমেন্টে মেনশন করবেন। দোলা প্রতিদিন ফুটবল খেলে, এখানে ফুটবল কোন কারণ? এই যে চমৎকার প্রশ্ন করছে আবু বকর সিদ্দিক। এই যে দেখেন তো, এই প্রশ্নটা কেন করছে জানেন? ও কেন প্রশ্ন করছে এটা আমি জানি, ঠিক আছে? কেন প্রশ্ন করে, এই প্রশ্নের সমাধানটা আজকে দিব, ঠিক আছে? এই প্রশ্নের সমাধানটা আমরা আজকে দিব। আচ্ছা, শারমিন জাহান বলেছে ডান, মানে মাত্র শেয়ার করছেন তো, আরেকবার শেয়ার করবেন না। পিছে লোকে কিছু বলে, এরকম একটা শব্দ আছে। আচ্ছা, সিনথিয়া তার ফ্রেন্ডকে মেনশন করেছেন, শেয়ার ডান। সুলতান আহমেদ বলেছেন, সেতু সরকার তার ফ্রেন্ডকে মেনশন করেছেন। আচ্ছা, গুড। অনেকে ফ্রেন্ডকে মেনশন করেছেন, অনেকে শেয়ার করেছেন, থ্যাংক ইউ। আপনারা শেয়ার করলে, শেয়ার যে করছেন, মেনশন করছেন, কিন্তু বোঝা যায়, কারণ হচ্ছে আমাদের এখানে তখন ভিউয়ার বেড়ে যাবে, ঠিক আছে? অনেক সুন্দর একটা ক্লাস, পানির মতো সহজ লাগছে বিষয়টা, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ সাইফুল। আচ্ছা, শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। আমি একটা মজার বিষয় শেখাবো, বুঝছেন? মজার বিষয় শেখাবো। ভাই একটা প্রশ্ন করছিল, মনে আছে? ছেলেটি ফুটবল খেলে, এই একটা হচ্ছে প্রশ্ন করছিল, ছেলেটি ফুটবল খেলে, ফুটবল খেলে। এই যে বাক্যটা আমরা লিখেছি, এই বাক্যটা খেয়াল করে দেখেন, ছেলেটি ফুটবল খেলে, কি খেলে? ফুটবল। সেই অনুযায়ী মনে হচ্ছে কি এটা করণ কারক, তাই না?
আপনি এখানে কথা লিখবেন দুটো, ঠিক আছে? কাজের নাম, সবাই লেখেন কথাটা, কাজের কাজের নাম ও উপকরণ, কাজের নাম ও উপকরণ, উপকরণ এক হলে, সবাই লেখেন, এক হলে মানে একই হলে করণ কারক। কি কারক জোরে বলেন? করণ কারক। লিখছেন কথাটা? আর আলাদা হলে, এটা লেখা শেষ, আলাদা বা ভিন্ন হলে, আলাদা হলে কর্মকারক। লিখছেন কথাটা? আলাদা হলে কি কারক বলুন তো? কর্মকারক। ডান, আশা করি এটুকু লেখা শেষ হলে লিখবেন ইয়েস, ইয়েস, ইয়েস। এটা লেখা শেষ হলে তাহলে আমি বুঝবো যে আপনাদের লেখা শেষ হয়েছে। ঠিক আছে, গুড। শেয়ার ডান, অনেকে শেয়ার করছেন। সবচেয়ে বেশি সংখ্যক যে শেয়ার করবেন তার জন্য কিন্তু একটা পুরস্কার রয়েছে। ঠিক আছে, একটু পুরস্কার রয়েছে, এই যে বইগুলো যে আছে এই বইগুলো তার জন্য। হ্যাঁ, আচ্ছা, ওয়েল ডান। সবাই লেখেন। ডান, 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 ডান। অনেকে লিখে ফেলছেন, থ্যাংক ইউ। কাজের নাম উপকরণ এক হলে করণ কারক, আর আলাদা বা ভিন্ন হলে কি হয় বলুন তো? ভিন্ন হলে কর্মকারক। এবার আমরা দুটো উদাহরণ দেখব, চমৎকার ভাবে এই জিনিসটা আমরা শিখবো। দেখেন, দুটো উদাহরণ খেয়াল করেন। এখানে আমরা লিখলাম এরকম, কি লিখলাম বলুন তো? দেখেন, আমি বললাম ছেলেটি, ভালো করে বুঝবেন, এখন বাক্যটা দেখেন, ছেলেটি ছেলেটি কি খেলে বলুন তো? ছেলেটি ফুটবল খেলে। ছেলেটি কি খেলে? ফুটবল খেলে। কথা ক্লিয়ার? আরেকটা বাক্য দেখেন, আরেকটা বাক্য লিখলাম হচ্ছে মেয়েটি মেয়েটি ক্রিকেট খেলে। মেয়েটি ক্রিকেট খেলে। দুটো বাক্য লেখা শেষ আশা করি। এবার আমরা আলোচনায় যাব। ঠিক আছে, আলোচনায় কি বলুন তো? দেখুন, একটু খেয়াল করুন, আমরা কি আলোচনা করব? আমরা আলোচনা করব হচ্ছে, প্রশ্ন করলাম ছেলেটি কি খেলে? ফুটবল খেলে। এই ফুটবল একটা খেলার নাম, তাই না? এবার আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন তো, ফুটবল খেলে কি দিয়ে, বা ফুটবল খেলার উপকরণ কি? ফুটবল খেলার উপকরণও কিন্তু ফুটবল। খেয়াল করছেন? উপকরণের নামও ফুটবল, খেলার নামও ফুটবল। অর্থাৎ কাজের নাম এবং উপকরণের নাম এক। এই কথা বুঝতে পেরেছেন? তাহলে এটা কি কারক হবে? এবার আপনি লিখবেন এক, এক নাম্বার লিখেন। এবার আমি বললাম মেয়েটি ক্রিকেট খেলে। মেয়েটি কি খেলে? ক্রিকেট খেলে। এবার আপনি বলুন তো, ক্রিকেট কি ক্রিকেট দিয়ে খেলে? ফুটবল যেমন ফুটবল দিয়ে খেলে, ক্রিকেট কি সে একই রকম ক্রিকেট দিয়ে খেলে, নাকি ক্রিকেট খেলে ব্যাট এবং বল দিয়ে? অবশ্যই ব্যাট এবং বল দিয়ে খেলে। কথা ক্লিয়ার? যেহেতু ব্যাট এবং বল দিয়ে খেলে, তার মানে এটা কি না? এটা উপকরণ এবং নাম এক না। এটা হচ্ছে নাম, খেলার নাম, খেলার নাম বা কাজের নাম। খেয়াল করছেন? আচ্ছা, আচ্ছা, আপনাদের জন্য একটা সুসংবাদ দিই, সেটা হচ্ছে 10,219 জন প্রার্থীকে নিবেন। এই ভিত্তিতে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগের কিছুক্ষণ আগে, মানে কয়েক মিনিট আগে একটা সার্কুলার হয়েছে। আশা করি ইনশাল্লাহ এই সার্কুলার পেয়ে আপনারা সবাই অনেক খুশি। এই সার্কুলারে যারা নিজেকে গেইন করতে চান, যারা নিজেকে ওভারকাম করে নিজের কাঙ্ক্ষিত এই জবটা, বাড়িতে বসে যে জবটা করা যায়, যেটা আসলে ঘরে থাকার মতো যে জবটা, সেই জবটা যারা করতে চান, তারা কিন্তু অতি দ্রুত আমাদের যে কোর্স আছে, আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগের কোর্স আছে, নিবন্ধনের কোর্স আছে, এছাড়াও 10ম থেকে শুরু করে 20তম গ্রেডের যে জবগুলো আছে
তার জন্য আমাদের একটা কোর্স আছে। 3টা কোর্স আমরা একসাথে কম্বাইন করে দিয়েছি মাত্র 1450 টাকার। আপনারা চাইলে সেই কোর্সটায় ভর্তি হয়ে দ্রুত আপনার প্রাথমিকে পরীক্ষা দেওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারেন এবং একটি চাকরি আপনি লুফে নিতে পারেন। একটু খেয়াল করবেন। গুড, চমৎকার। হ্যাঁ, গুড, চমৎকার, সবাই লিখে ফেলছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে এটা কি নাম? এটা শুধু খেলার নাম, তাই এটা কর্মকারক। এবং আরো দিলে পারবেন, আশা করি আরো দিলেও পারবেন ইনশাল্লাহ। সবাই ডান। দেখেন এদিকে আরো কয়েকটা দিই এবার আমরা। আমি বললাম হচ্ছে সে তাস খেলে, তাস, সে তাস খেলে। এটা হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বার লিখবেন হচ্ছে সে দাবা খেলে। দেখি তো, বলেন তো কোনটা এবার কোন কারক। যদি এটা পারেন তাহলে বুঝবো যে আসলে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং আপনারা সহজে বুঝতে পেরেছেন। ঠিক আছে? 4, 5 দ্রুত লিখবেন। 4, 5 দ্রুত করেন সবাই। 4 এবং 5 বললেন। বললেন। দেখেন একজন ফ্রেন্ডকে, এত ফ্রেন্ডকে মেনশন করছে, ও মানে খুশিতে মেনশন করেছে ওর অনেক ফ্রেন্ডকে। আচ্ছা, ভালো লাগছে এটা দেখে। বললেন। আচ্ছা, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে, তারা অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, ক্লাসে নিয়ে আসবেন এবং ক্লাসটাই কন্টিনিউ করবেন, সেই প্রত্যাশা আমরা রাখছি। আচ্ছা, দেখি বলবেন সবাই, তাস কি কারক, দাবা কি কারক? সবাই আনসার করে ফেলছেন, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। এবার দেখবেন, মিলিয়ে নিবেন, মিলিয়ে নিবেন। আমরা জানি এটা হচ্ছে কি কারক। এটা ফুটবল ছিল কি কারক? ফুটবল ছিল হচ্ছে করণ কারক, তাই না? আর ক্রিকেট ছিল হচ্ছে কর্মকারক। পারছেন আশা করি। এবার তাস খেলে কি দিয়ে? তাস দিয়ে। তাস খেলে কি দিয়ে? তাস দিয়ে। তাহলে তাস কি কারক? তাস করণ কারক। আর দাবা কি দাবা দিয়ে খেলে? না, দাবা খেলে বোর্ড আর গুটি দিয়ে। বোর্ড আর গুটি দিয়ে খেলে, তাই দাবা কি হবে? দাবা হচ্ছে কর্মকারক। এবার আমাকে একটু আনসার করুন সবাই যে এই 4টার মধ্যে কার কয়টা হয়েছে? গুড, চমৎকার, চমৎকার, থ্যাংক ইউ। লিখছেন সবাই? 4টার মধ্যে কার কয়টা হয়েছে? দাস না রে ভাই, তাস। ওয়েল ডান। তাস করণ কারক, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই লিখেছেন? ওয়েল ডান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার আপনারা বলেন, মোটামুটি কি কঠিন লাগছে না সহজ লাগতেছে ক্লাসটা? এবং করে ভালো কিছু শিখতে পারছেন কিনা? যদি মনে হয় আপনি ভালো কিছু শিখতে পারছেন, তাহলে আপনার জন্য একটা গুড নিউজ আমাদের পক্ষ থেকেও। আমরা আপনাদের জন্য একটি দুর্দান্ত একটি কোর্স এনেছি, বুঝতে পারছেন? একটি দুর্দান্ত কোর্স আছে আমাদের। সেই কোর্সে যদি আপনি অংশগ্রহণ করেন, আমাদের সেই কোর্সে, খেয়াল করবেন কোর্সটা সম্পূর্ণ আপনার জন্য বা আপনাদের জন্য। এই কোর্সটা একটু দেখবেন আপনারা। আমাদের এই কোর্স আমরা কিছু প্রশ্ন সলভ করবো এখন ইনশাল্লাহ। এর আগে আপনাদেরকে একটা জিনিস দেখাতে যাচ্ছি। আমাদের একটা পূর্ণাঙ্গ কোর্স আছে, ঠিক আছে? এই কোর্সটা একটু সবাই একটু দেখেন। আমরা আলহামদুলিল্লাহ আমরাই শুরু করেছি বাংলাদেশে এই প্রথম সকল সরকারি চাকরির কম্বাইন্ড কোর্স। এই কম্বাইন্ড কোর্স মানে বুঝতে পেরেছেন, যেখানে আপনি একাধারে আপনি কি করতে পারবেন? প্রাইমারি শিক্ষক, নিবন্ধন এবং 10ম থেকে 20তম গ্রেডের যতগুলো চাকরি আছে সবগুলো চাকরিতে আপনি অংশগ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন এক কোর্সে ভর্তি হয়ে। এবং এই কোর্সগুলো কি আছে, সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন আপনি টোটালি। এমন না যে আপনাকে এলোমেলো যেগুলো একটা ব্যাচে ঢুকিয়ে দিব, সম্পূর্ণ নতুন ব্যাচে ভর্তি হতে পারবেন। এই একটা আপনার জন্য সুসংবাদ আছে। পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল করবেন, যেটা আমরা দেখাবো। আপনারা এই জিনিসটা খেয়াল করেছেন কিনা, আমাদের একটা মোটো আছে, ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। মানে আপনি আমাদের কোনো একটা কোর্সে যদি একবার ভর্তি হন, আপনার যতদিন পর্যন্ত চাকরি না হচ্ছে ততদিন পর্যন্ত আপনি আমাদের কোর্সগুলো করে যেতে পারবেন, আমাদের কোর্সের সকল ক্লাস করে যেতে পারবেন। এবং ভর্তি হওয়ার সাথে সাথে আপনি প্রায় 1200 টাকা সমমূল্যে অ্যাক্সেস বই পাবেন আমাদের কাছ থেকে। আপনাদেরকে একটা অনুরোধ করবো, সবাই শুনেন। আপনি যে কাজটা করেন কি জানেন? প্রথমে তো অ্যাক্সেসে আছে, প্রচুর বই কিনেন, প্রচুর বই কিনেন, যে যেটা বলে সেই বই কেনা শুরু করেন। এটা কখনোই করবেন না, এটা করা একটা বোকামি, ঠিক আছে?
এটা করা একটা বোকামি, কারণ বই পড়ে কেউ কখনোই, আমরা একটা প্রবাদ বলি ইউনিভার্সিটি থাকতে, আমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, ইউনিভার্সিটি থাকতে আমরা প্রায় এটা বলতাম যে বই পড়ে কেউ ক্যাডার হতে পারে না। সুতরাং বই আপনাকে ক্যাডার করবে না, ক্যাডার করবে হচ্ছে আপনার চেষ্টা এবং আপনি কোন কৌশলে আগাচ্ছেন এটার উপর ভিত্তি করবে আপনার ক্যাডার হওয়াটা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমি আপনাকে অনুরোধ করব যে কারো কথা এলোমেলো ভাবে শোনার দরকার নেই। আমরা যে তথ্যগুলো আপনাকে দিই আপনি সেভাবে কাজটা করবেন। খেয়াল করেন, ক্লাস শেষ না, কিন্তু আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো, এটা মাথায় রাখবেন। কিন্তু আমি যদি আপনাকে বুঝা, যেহেতু একটা সার্কুলার হয়েছে এই জন্য আপনি বলতে চাচ্ছি যে আমাদের একটা কম্বাইন্ড কোর্স আছে, যেই কোর্সে আপনারা কি করতে পারবেন, একবার ভর্তি হলে পূর্ববর্তী এবং পরবর্তী সকল লাইভ ব্যাচ আর রেকর্ড ক্লাসগুলো করতে পারবেন। সকল আমাদের যত কোর্স সামনে আসবে সবগুলো কোর্সে আপনাকে অ্যাড করে দেওয়া হবে। পাশাপাশি এটা করে খেয়াল করেন, প্রতিটি ব্যাচে 100 ক্লাস লাইভ ক্লাস এবং 100 ক্লাস এক্সাম নেওয়া হবে 1200 টাকা সমমূল্যে লেকচার, যেটা আমি কয়েকবার বলেছি। কথা বুঝতে পেরেছেন? সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা বাংলাদেশে প্রথম, একবার আমাদের কোর্সে ভর্তি হলে চাকরি না হওয়া পর্যন্ত আপনাকে আমরা পড়াবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনার কাছে আমাদের প্রমিস, আপনার কাছে আমাদের প্রমিস। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ, বই কিনে কেউ দেউলিয়া হয় না, এটা হচ্ছে প্রকৃত ডায়লগ। ওই ডায়লগটাকে আমরা ব্যঙ্গ করে বলতাম আর কি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এবং এই ক্লাস চলাকালীন সময় যারা ভর্তি হবেন সবার জন্য কিন্তু এই ছাড়টা রয়েছে, একটু মাথায় রেখেন। কিন্তু এই ছাড়টা আছে সবার জন্য। দেখেন ছাড়টা কি, আমাদের প্রাইমারি কোর্স হচ্ছে, রেগুলার কোর্স হচ্ছে 3500 টাকা, ক্লাস চলাকালীন সময় ভর্তি হলে সেটা হবে মাত্র 1500 টাকা। আর নিবন্ধন কোর্স হচ্ছে 3500 টাকা, ক্লাস চলাকালীন সময় যদি ভর্তি হন তাহলে সেটা 1500 টাকা। আবার আরেকটা হচ্ছে 10ম থেকে 20তম গ্রেডের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার জন্য আমাদের যে কোর্স, সেই কোর্সে ভর্তি হলে 1500 টাকা। কিন্তু আমরা এই তিনটা কোর্সকে একসাথে, নিবন্ধন, প্রাইমারি, 10ম থেকে 20তম গ্রেড সবগুলো কোর্স মাত্র 1450 টাকা দিচ্ছি, যেখানে 1200 টাকার আপনি বই পাবেন। এই যে বইগুলো পাবেন, আর আজকের ক্লাসটা যে সর্বোচ্চ শেয়ার করবেন তার জন্য কিন্তু আকর্ষণীয় এই যে 4টা বই আছে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, ঠিক আছে, এই 4টা বই আপনার জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে তাকে পুরস্কার হিসেবে দেব, উপহার হিসেবে দেব, যারা আজকের ক্লাসটা সর্বোচ্চ শেয়ার করবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকবার বুঝাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। যদি আমাদের ক্লাসটা অবশ্যই আপনার ভালো লেগে থাকে, যে যা পড়াচ্ছি এভাবেই আমি পড়াবো, আমার যখন ক্লাসগুলো আমরা কন্টিনিউ করবো তখন আমাদের সাথে কথা হবে, আরো ইজিলি ডিটেলস আলোচনা করব আমরা। ঠিক আছে? কথা ক্লিয়ার? ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। যদি ক্লাসগুলো আপনার কাছে মনে হয় যে এগুলো খুবই সহজ ক্লাস, তাহলে আমরা ইনশাআল্লাহ আমরা যে কাজটা করবে সেটা হচ্ছে অবশ্যই আপনারা ফ্রেন্ডদেরকে ক্লাস সম্বন্ধে জানাবেন, সেই প্রত্যাশাটা আমরা আসলে রাখছি আপনাদের কাছে। ঠিক আছে? দেখেন আমরা এবার কিছু প্রশ্ন সলভ করব। প্রশ্ন সলভটা আমরা একটু দেখি, একদম প্রথম থেকে শুরু করে কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করি আমরা। দেখবেন এই দিকে খেয়াল করেন। আচ্ছা, দেখেন আমরা একদম প্রথম প্রশ্ন কি আছে আমাদের এখানে, আমরা বলছি ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি পদ বলে। ঠিক আছে? পদকে কি বলে দেখছেন? সবাই খেয়াল করছেন? এবার একটু দেখেন এদিকে, আমরা এই যে আলোচনাটা করলাম এখানে আপনি দেখেন ভালো করে, ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে বা শব্দকে আমরা কি বলি। যদি এই কি বানানটা আমরা এখানে ভুল আছে, একটু খেয়াল করতে হবে। এই কি বানানটা দীর্ঘইকার হবে। এখন কথা হচ্ছে কি বানানটা দীর্ঘইকার কেন হবে, এটাও শেখানো হবে ইনশাআল্লাহ। একটু খেয়াল করুন, দুইটা কি আছে, একটা কি আমি একটু আলোচনা করে দিই, তাহলে আপনাদের আর যদি মনে না থাকে আপনাদের শেখা হয়ে যাবে। আপনাদের শেখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? শেখাটা, নিবন্ধনের জন্য যতগুলো সাবজেক্ট পড়ানো হয় দরকার আছে প্রায় সবগুলো সাবজেক্ট আমরা পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, মাত্র জয়েন করছেন, এবার আপনি যদি মাত্র জয়েন করে থাকেন তাহলে আপনার 20 জন ফ্রেন্ডকে মেনশন করেন, ক্লাসটা শেয়ার করেন, আমরা আপনার জন্য আরো কিছুক্ষণ ক্লাস নেব ইনশাআল্লাহ। এই কির মধ্যে পার্থক্য আছে, এইটাকে আমরা বলি হচ্ছে কি জানেন, ইয়েস নো কোশ্চেন। জোরে বলেন কি বলি? ইয়েস নো কোশ্চেন। আর এটাকে বলি হচ্ছে আমরা WH কোশ্চেন। কি বলি জোরে বলেন তো? WH কোশ্চেন। সবাই একটু ভালো করে বুঝবেন, এটা ইয়েস নো কোশ্চেন আর এটা কি বলুন তো? WH কোশ্চেন। তাহলে দুটো কি এক জিনিস না? তার মানে হচ্ছে এই কি দ্বারা প্রশ্ন করলে আমাদেরকে উত্তর দিতে হয় ইয়েস অর নো, আর এই কি দ্বারা প্রশ্ন করলে আমাদেরকে উত্তর দিতে হবে কি? তথ্য। এটাকে বাংলায় বলি আমরা তথ্য নির্ভর। বাংলায় কি বলি বলুন তো? তথ্য নির্ভর প্রশ্ন। এটা মাথায় রাখবেন।
আর এটাকে বলি হ্যাঁ বা না বোধক প্রশ্ন। হ্যাঁ বা না বোধক প্রশ্ন, মনে থাকবে এটা। এটা খালি মনে, এটা দ্বারা প্রশ্ন করলে অবশ্যই আপনাকে হ্যাঁ বা না বলতে হবে, আর এটা দ্বারা প্রশ্ন করলে আপনাকে অবশ্যই তথ্য দিতে হবে। আমরা জায়গায় চলে আসি, দেখেন এখন বুঝবেন। আমি প্রশ্ন করলাম আপনাকে এরকম, তুমি কি খাও? আমি প্রশ্ন করলাম তুমি কি খাও, এটা হলো প্রশ্ন। তাহলে আপনি উত্তর কি দিবেন? হ্যাঁ খাই। দেয়া যাবে না, এই প্রশ্ন দিলে কিন্তু, উত্তর দিলে কিন্তু হবে না। আপনাকে কিন্তু দিতে হবে তথ্য। আর যদি প্রশ্ন করা হয় তুমি কি খাও, এবার খেয়াল করুন, দুটা কি এক জিনিস হলো না। তুমি কি খাও, এই যে কি আছে না, এই কি দ্বারা প্রশ্ন করলে উত্তরটা কি হবে? হ্যাঁ অথবা না। হ্যাঁ অথবা না। আর এই কি দ্বারা প্রশ্ন করলে প্রশ্নের উত্তরটা কি হবে? তথ্য দিতে হবে। তুমি কি খাও, হ্যাঁ বা না চলবে না। ভাত খাই, ডাল খাই, মাছ খাই, মাংস খাই, যা আছে সব খাই, এই তথ্য দেয়া লাগবে, মনে থাকবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, এটা একটি সর্বনাম। এটা একটা কি বলেন না, সর্বনাম। আর এটা একটা অব্যয়। এটা একটা কি অব্যয়, লিখে নেন সর্বনাম। আরেকটা জিনিস শিখিয়ে দিলাম, গুরুত্বপূর্ণ। ক্লাসটা একটু একটু শেয়ার করেন, সবাই শেয়ার করেন নিজের টাইমলাইনে। শেয়ার করলে তো পুরস্কার আছে, সেটা তো জানেন আপনারা সবাই। শেয়ার করলে পুরস্কার আছে সেটা জানেন, তাহলে শেয়ার না করে কোনো উপায় নাই, দ্রুত শেয়ার করবেন। আচ্ছা, ওয়েল ডান। হ্যাঁ, গুড, চমৎকার। আমরা জেনারেলের সাথে সাবজেক্টিভও পড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, মাশাআল্লাহ। দেখেন সবাই 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 যুক্ত আছেন। এবার আপনারা এই প্রশ্নের 1 নম্বর প্রশ্নের উত্তর দেন। 1 নম্বর প্রশ্ন কি ছিল বলুন তো? ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত পদকে কি পদ বলে? এটা বলছিলাম, মনে আছে? কি পদ বলে বলুন তো? এটাকে কারক বলে। কি বলে জানেন না? কারক। কিছুক্ষণ আগে আমরা পড়েছিলাম। হ্যাঁ, ইয়েস, খাই, শেয়ার, ডান, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, ওয়েল ডান। ক্লাস চলাকালীন সময়, লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবেন তাদের জন্য কিন্তু ওই 3500 টাকার কোর্স মাত্র 1450 টাকায় আপনারা ভর্তি হতে পারবেন ক্লাস চলাকালীন সময়। স্যার, আমরা মাদ্রাসা ছাত্র নিবন্ধনের লিখিতর জন্য কি হেল্প পাবো? ইনশাআল্লাহ পাবেন ওয়ালিউল্লাহ, ইনশাআল্লাহ পাবেন। এখন কন্টিনিউ করেন। প্রাথমিক হচ্ছে, প্রাথমিক যে অংশটা আছে, জেনারেল অংশটা যেটা আছে, জেনারেল অংশটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে আগে। আচ্ছা, এরপরে দেখি তো আমরা কি আছে, খেয়াল করুন। 2 নম্বর প্রশ্ন, আমি ঢাকা যাব। এখানে ঢাকা কোন কারক? দেখি আপনারা বলেন, ঢাকা কোন কারক? লিখছেন সবাই কথাটা? আমি ঢাকা যাব, ঢাকা কোন কারক? 2 লিখে, যে অনেকে শুধু আনসার লিখতেছেন, আপনার এই কারক লেখা লাগবে না, আপনি লিখবেন ক, খ, গ, কিন্তু আপনাকে লিখে দিতে হবে 2। আপনি কিভাবে আনসার করবেন? 2 মনে করেন আপনার আনসার হচ্ছে গ, আপনি লিখবেন 2 গ, অথবা 2 আপনার কাছে আনসার হচ্ছে ক, তাহলে 2 ক লিখবেন। এভাবে নাম্বার ছাড়া আনসার লেখা যাবে না। নাম্বার দিয়ে আনসার লিখবেন, তাহলে আমি বুঝবো যে আপনি কোন প্রশ্নের আনসার লিখেছেন। দ্রুত লেখেন। আচ্ছা, গুড, চমৎকার, চমৎকার, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ওয়েল ডান। হয়ে গেছে সবার? সবাই ক্লিয়ার? গুড। অধিকরণ লিখে ফেলছেন, 2 লিখে ক লিখলেই হবে, ঠিক আছে? আমি যাব, বলেন তো, আমি কোথায় যাব? ঢাকা যাব। আর কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা কি কারক আপনারা জানেন? সেটা হচ্ছে অধিকরণ কারক। তার মানে এটা অধিকরণ কারক হবে। এখানে আপনাদেরকে আরেকটা মজার জিনিস শেখাবো। দেখেন, এখন একটা মজার জিনিস শিখবো আমরা, মজার, খুবই মজার জিনিস। মনে রাখবেন, সবাই একটু লেখেন কথাটা, কথাটা স্টার্ট দিয়ে লেখেন, স্টার্ট দিয়ে লেখেন। কোন স্থান থেকে লেখেন, কোন স্থান থেকে। সবাই লেখা শেষ? আপনি মারাত্মক একটা ঝামেলা থেকে উত্তর করবেন। কোন স্থান থেকে কমলে, মানে কমে গেলে অপাদান। কমলে কি বলতো? অপাদান। আর বাড়লে অধিকরণ। লিখছেন? কোন স্থানে কমলে অপাদান, বাড়লে অধিকরণ। লিখছেন সবাই? ডান। ঢাকা অপাদান কেন হবে, যে এখন ক্লিয়ার হয়ে যাবেন। যারা অপাদান এবং অধিকরণ নিয়ে ঝামেলায় ছিলেন তারা এখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। কোন স্থান থেকে কমলে অপাদান আর বাড়লে অধিকরণ। আমরা যদি 10টা প্রশ্ন আজকে সলভ করতে পারি, ওই 10টা প্রশ্নের সাথে রিলেটেড যা আছে সব ঝামেলা সমাধান করে দিব, সব ঝামেলা সমাধান করে দিব ইনশাআল্লাহ। একদম পুরোপুরি সমাধান থাকবে। হ্যাঁ, আচ্ছা, 2 ঘ। অনেকে আনসার লিখেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, কি বলছিলাম? কোন স্থান থেকে কমলে অপাদান
বাড়লে অধিকরণ, তাই না? এটা লিখছেন। এখন আমি আপনাকে বললাম, মনে করেন আমি একটা প্রশ্ন লিখলাম এরকম, আমি একটা উদাহরণ লিখলাম, আমি কি লিখছি বলুন তো, আমি ভোলা থেকে ঢাকা এসেছি। এবার একটা বাক্য খেয়াল করবেন, আমি ভোলা থেকে ঢাকা এসেছি। এই বাক্যের মধ্যে স্থান কয়টা আছে বলুন? স্থান কয়টা আছে? স্থান আছে দুইটা, একটা ভোলা, আরেকটা আছে কি ঢাকা। আপনারা বলুন তো, এক, ভোলা কোন কারক, ঢাকা কোন কারক? খেয়াল করে নেন আগে। আমি যদি ভোলা থেকে আসি তাহলে ভোলায় কমছে না বাড়ছে? কমছে। আর ঢাকায় এসেছি, ঢাকায় কমছে না বাড়ছে? ঢাকায় বাড়ছে। ভোলায় কমছে, ঢাকায় বাড়ছে। লেখা শেষ। এবার আপনি বলেন বাড়লে জন্য কি বলছিলাম, কোন স্থানে বাড়লে কি কারক হয়? অধিকরণ। আর কমলে কি হবে? কমলে হবে অপাদান। সবাই বুঝতে পেরেছেন? তাহলে কোনটা অপাদান কোনটা অধিকরণ লেখেন সবাই। আমি ঢাকা যাব, এখানেও ঢাকা বাড়বে, বাড়লে এটা কি কারক বলুন তো? অধিকরণ। লিখছেন? বাড়লে কি? অধিকরণ। হ্যাঁ, চমৎকার। ভোলা লালমোহন থেকে, আমি ভোলাতে ক্লাস নিয়ে এসেছি আপনাদের কিছুদিন আগেও, লাস্ট নেই উইকি, মেবি সোমবারে। আচ্ছা, লিখেছেন ভোলা অপাদান, ঢাকা অধিকরণ, সবাই পেরে ফেলছেন। লিখছেন কথাটা। এবার এটার সাথে আরেকটা কথা অ্যাড করেন, কমেও নাই বাড়েও নাই, এরকম হইতে পারে না? কমলে অপাদান, বাড়লে অধিকরণ, কিন্তু কমেও নাই বাড়েও নাই, এটা কি হবে? এটাও অধিকরণ। এটাও কি? অধিকরণ। আমি বললাম আমি ক্লাসরুমে আছি, এই ক্লাসরুমে আছি কিন্তু কমেও নেই বাড়েও নেই, আমি তো আগে থেকে আছি, কমেও নাই বাড়েও নাই, এটাও কি? অধিকরণ। পারা যাবে ইনশাআল্লাহ। কথাটা লিখেছেন? চমৎকার টেকনিক, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। বলিউল্লাহ। আচ্ছা, ভোলা অপাদান আর ঢাকা অধিকরণ, সবাই কথা কি ক্লিয়ার? আরো দেখেন, এটা আমার হাতের তালু না? আমি বললাম এই যে মার্কারটা আছে, মার্কারটা আমি তালুতে রাখলাম, তাহলে তালুতে একটা জিনিস কমলো না বাড়লো? বাড়লো। তার মানে তালু কি কারক? তালু হচ্ছে বাড়ছে। তালু কি কারক? অধিকরণ। আবার খেয়াল করেন, বাম হাতের তালু থেকে আমি বললাম মার্কারটা পড়ে গেল, এখন তালু থেকে পড়ে গেছে, তালুতে কমছে না বাড়ছে? কমছে। তালু হবে অপাদান। তালু কি হবে? অপাদান। সবাই বুঝতে পেরেছেন? কথা কি ক্লিয়ার? ডান ডান ডান। হ্যাঁ, কমেও নাই বাজেও নাই, মানে স্থির আছে, এরকম বোঝাবে সেটা কি? অধিকরণ কারক। ওয়েল ডান, সবাই পারছেন আশা করি। এরপরেরটা খেয়াল করবেন, কি আছে বলুন তো, সাপের হাসি বেদের মেয়ে চেনে, চিহ্ন। আচ্ছা, আমার চিহ্নটা দেয়া নেই, মনে করেন চিহ্নটা কি নেই, দেয়া নেই, আমরা চিহ্নটা দিয়ে দেব, ঠিক আছে? সাপের হাসি বেদের মেয়ে চেনে, ঠিক আছে? আমি বললাম বেদে চিনে, এটা বললাম, ঠিক আছে? এবার বলুন তো, এখানে এই যে বেদে শব্দটা আছে না, এটা কি কারক? বেদে শব্দটা 3 নাম্বার লিখে আনসার লিখবেন। বেদে কি কারক? যারা ক্লাসে প্রথম থেকে ছিলেন তারা কিন্তু জানেন কোনটা দ্বারা প্রশ্ন করে কোন আনসার পাওয়া যাবে। আপনি প্রথমে বের করবেন ক্রিয়াপদ। এবার বলুন তো, কে চেনে বেদে? কে চেনে বেদে? কে দ্বারা প্রশ্ন করলে যে কারক হয় সেটা কোন কারক? আনসার করেন দ্রুত। আচ্ছা, বস ভাইয়া, থ্যাংক ইউ, মাশাআল্লাহ। বাংলাদেশে বিভিন্ন প্ল্যাটফর্মে অনলাইনে দীর্ঘদিন ধরে, প্রায় 8 বছর ধরে অনলাইনে ক্লাস নিই আমি। আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন, আমাদের সাথে থাকেন, তাহলে ইনশাআল্লাহ কিছু একটা শেখাতে পারবো আপনাদেরকে। অনেক বেশি পারি না, যতটুকু পারি সেটা দ্বারা কিছুটা হলেও শেখাতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে? দীর্ঘ 14 বছর ধরে পড়াচ্ছি বাংলা, আর অনলাইনে পড়াই প্রায় 8 থেকে 9 বছর ধরে। আশা করি ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে আপনাদেরকে একটা ভালো কিছু আমরা দিতে পারবো ইনশাআল্লাহ, ঠিক আছে?
আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আপনারা যারা প্রাইমারি শিক্ষক হিসেবে নিজেকে দেখতে চান তাদের জন্য একটা সার্কুলার হয়েছে, প্রায় 10,200 সামথিং। সুতরাং আপনারা কিন্তু আর দেরি না করে, আমাদের ক্লাস যদি আপনার কাছে মনে হয় যে না এখান থেকে কিছু শেখা যাবে, তাহলে অবশ্যই আপনি আমাদের ক্লাস দেরি না করে এখন লাইভ চলাকালীন সময় যদি ভর্তি হন, তাহলে মাত্র 1450 টাকায় ভর্তি হতে পারবেন 3500 টাকার একটি কোর্সে। এবং একবার ভর্তি হলে সারা জীবন যতক্ষণ পর্যন্ত আপনার চাকরি না হয় ততদিন পর্যন্ত আপনি ক্লাস করে যেতে পারবেন। ঠিক আছে, ডান। সবার লেখা শেষ? আচ্ছা, গুড। খ, কর্তৃকারক, সবাইকে অনেকে লিখে ফেলছেন, চমৎকার আনসারটা, ভাল লাগছে। এবার বলেন 4 নম্বর প্রশ্নের উত্তর কি? লোকে কি না বলে বাক্যে লোক শব্দের সাথে কোন বিভক্তি যুক্ত আছে? গুড। এখানে একটা চমৎকার বিষয় আছে, বিভক্তি না একটা প্রশ্ন করছে, বিভক্তিটা শেখাই। হ্যাঁ, আচ্ছা দেখেন, মারাত্মক একটা জিনিস শেখাবো। হ্যাঁ, সবাই রেডি তো? সবাই একটু রেডি থাকেন। হ্যাঁ, আমি পেজ ব্যাচেই ক্লাস নেই, সবগুলো ব্যাচেই ক্লাস নেবো আপনাদের ইনশাআল্লাহ। যারা থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে আমাদের কোর্সে যারা থাকবেন। আচ্ছা দেখেন, বিভক্তি জিনিসটাকে একটু খেয়াল করেন। দুটো বাক্য দেখবো আমরা, মনোযোগ দিয়ে দেখবেন। আমি লিখলাম হচ্ছে, আমি একটা লিখলাম হচ্ছে হাত পালি। দেখেন তো এখানে শব্দগুলো ঠিক আছে কিনা। আমি হাত পালি। আরেকটা বাক্য লিখলাম, আমি হাত মেহেদি দেই। খেয়াল করছেন? দুটো বাক্য, একটা হচ্ছে আমি হাত পালি, আরেকটা লিখেছি আমি হাত মেহেদি দেই। শব্দগুলো ঠিক আছে কিনা বলেন? চমৎকার, শব্দগুলো ঠিক আছে, কিন্তু বাক্য ঠিক নেই। বাক্য ঠিক আছে বলবেন না, বাক্য ঠিক আছে বলা যাবে না, কারণ আসলে বাক্য ঠিক নেই। কেন ঠিক নেই? কারণ বাক্যে একটা জিনিসের অপূর্ণতা আছে। একটা জিনিসের কি আছে বলুন তো? অপূর্ণতা আছে। আমি হাত পালি, কথাটা ঠিক নেই, শুনতে বিদঘুটে লাগে। কিন্তু শব্দটা যদি এরকম হয়, হাত যোগ ই সমান সমান হাতি, তখন কথাটা ঠিক আছে কিনা দেখেন তো। আমি হাতি পালি। আবার এখানে দেখলেন, দেখেন তো, হাত যোগ এ সমান সমান কি? হাতে। মনোযোগ দেন, খুবই মনোযোগ দেন। এই জিনিসটা আপনাকে কেউ শেখাবে কিনা আই ডোন্ট নো, কেউ শেখাবে কিনা, আপনি কোথাও শিখতে পারবেন কিনা আই ডোন্ট নো, কিন্তু আজকের ক্লাসে একদম ফ্রি শিখে যান। সারা জীবন বলতে পারবেন যে আসলে আপনি বিভক্তি জিনিসটা কি এটা আপনি জানেন। আমি জানি আপনারা অনেকেই বিভক্তি চেনেন, অনেকেই বিভক্তি চেনেন। ঠিক আছে, ঠিক আছে, অনেকেই বিভক্তি চেনেন, এটা আমি জানি। কিন্তু বিভক্তি চেনা আর বিভক্তি জানা দুটো পার্থক্য আছে। বিভক্তি যাই না কয়জন চেনেন যে আসলে এটা বিভক্তি, এটা বিভক্তি না, এই জিনিসটা কয়জনে জানেন? সেই জিনিসটা ক্লিয়ার করছে যারা শিক্ষক হবেন তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। আপনি শিক্ষক হয়ে আপনার শিক্ষার্থীদেরকে শেখাবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, সেই প্রত্যাশা রাখছি। হ্যাঁ, এবার শোনেন, হাত যোগ এ সমান সমান কি বলুন তো? হাতে। এখন দেখেন ঠিক আছে কিনা। আমি হাতে মেহেদি দেই, ঠিক আছে না? খেয়াল করেন বিষয়টা। তাহলে কাজটা কি হলো? আমরা দেখলাম এখানে মূল শব্দ কি, এখানে মূল শব্দ কি আছে বলুন তো? মূল শব্দ আছে হাত। এখানে মূল শব্দ হাত, এখানে মূল শব্দ হাত। হাতের সাথে কি যুক্ত হয়েছে? ই, একটা অতিরিক্ত অংশ। হাতের সাথে কি যুক্ত হয়েছে? এ, একটা অতিরিক্ত অংশ। দুটো ক্ষেত্রেই অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে, তাই না ভাই? এটুকু তো সবাই বুঝছেন, সবাই এটুকু বুঝতে পেরেছেন। আমরা আর খুবই অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে ক্লাসটা শেষ করব, 9:30টার মধ্যে ইনশাআল্লাহ। এর পরবর্তীতে আবার একটি ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আমরা এটাকে একটু ভালো করে বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? এটাকে ভালো করে বোঝাতে চাচ্ছি, খেয়াল করেন। বলছে প্রশ্নের উত্তর তো সবাই দিয়েছেন, বিভক্তি জিনিসটা চিনে নেন, সারা জীবনের জন্য কাজে লাগবে। হাত যোগ ই সমান সমান কি বলুন তো? হাতি। হাত যোগ এ সমান সমান কি বলুন তো? হাতে, তাই না? এখন আপনি একটু খেয়াল করেন তো, এই হাতে শব্দটা যে আছে এটার সাথে কি যুক্ত হয়েছিল? এ। হাত শব্দ যে এর সাথে কি যুক্ত হয়েছিল? ই। এখন আপনি বলুন তো, হাত এর সাথে ই যুক্ত শব্দটা কি হয়েছে? হাতি। হাত এর সাথে এ যুক্ত শব্দটা কি হয়েছে? হাতে। এবার আমাকে বলেন, হাত আর হাতি দুটা কি এক জিনিস? একই শব্দ না ভিন্ন একটা শব্দ হয়েছে? হাত আর হাতি দুটা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? অবশ্যই ভিন্ন জিনিস, খেয়াল করছেন? এবার আপনি আমাকে বলুন তো, হাত আর হাতে এটা কি এক জিনিস কিনা? আমরা হাত বলতে যেটা বুঝি, হাতে বলতে তো সেটাই বুঝি।
ভিন্ন কিছু তো বুঝি না, তাই না? এখানে এ যুক্ত হয়েছে কিন্তু ভিন্ন কিছু বুঝাইছে না, মাগার এখানে একটা অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে, নতুন একটা ভিন্ন শব্দ হয়েছে। খেয়াল করছেন? তার মানে কথা কি দাঁড়ালো? দুটোই মূল শব্দের সাথে অতিরিক্ত অংশ যুক্ত হয়েছে, একটাই অর্থ পরিবর্তন করেছে আর একটা অর্থ পরিবর্তন করাই নাই, বরঞ্চ বাক্যের অন্য পদের সাথে শব্দটাকে খাপ খাওয়াইয়া দিছে, শব্দটাকে মিলাইয়া দিছে। এই পদগুলোর সাথে বেখাপ্পা লাগতেছিল, এ আইসা কি করছে? মিলাইয়া দিছে বা খাপ খাওয়া দিছে, অর্থের পরিবর্তন করে। আমি হাতে মেহেদি দেবে নাকি? এটাতেই মেহেদি দেই। হাত শব্দের অর্থ ঠিক আছে, হাত শব্দের অর্থ কি আছে? ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এখানে হাতের অর্থ পরিবর্তন হয় নাই, শুধু কি হচ্ছে? মিল ঘটেছে। আর এখানে অর্থ পরিবর্তনে নতুন একটা শব্দ হয়েছে, যেটাই অতিরিক্ত, যেটাই নতুন শব্দ তৈরি করে, যে অতিরিক্ত অংশ, সেটাকে বলা হয় প্রত্যয়। কি বলা হয়? প্রত্যয়। আর যে অতিরিক্ত অংশ নতুন শব্দ তৈরি করে না, বরঞ্চ বাক্যের অন্য পদের সাথে কি করে? কেবল মিল ঘটায়, সেই অতিরিক্ত অংশটাকে আমরা কি বলবো? বিভক্তি। সবাই বুঝতে পারছেন কিনা? বুঝতে পারলে লিখবেন সবাই আলহামদুলিল্লাহ, ইয়েস। আশা করি সবাই বুঝতে পেরেছেন, কারণ একদম ধরে ধরে বিষয়টা বুঝালাম। স্যার আপনার ক্লাস রেগুলার চাই। ও মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রেগুলারই আসবো, আপনি রেগুলার কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন আমাদের। রেগুলার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। ভাই সবাই লিখেছেন? আমি হাত পালি বলছিলাম, শব্দটা কি বলছি বলুন তো? হাতে। একদম ধরে ধরে জিনিসটা দেখাইছি। আমি আপনাকে কিছুটা চ্যালেঞ্জ দিয়ে বললাম, এরকম ধরে 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 বিভক্তি দেখাবে এরকম ক্লাস আপনি পাবেন না। আই চ্যালেঞ্জ, বইগুলো খুলে দেখতে পারেন, ঠিক আছে? ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন, কেবল আমার ক্লাস পাবেন। ইউটিউবে সার্চ দিলে আমার ক্লাস পাবেন, যেখানে এই ক্লাসগুলো এরকম ধরে ধরে আলোচনা করে দেয়া আছে, ঠিক আছে? আচ্ছা, প্রত্যয় আর বিভক্তি বুঝি না, গুড, চমৎকার। প্রত্যয়ের বিভক্তি বোঝেন না, এখন কিন্তু এটার পার্থক্য বুঝছেন, সেটা বলেন। আলহামদুলিল্লাহ, দেখেন আলহামদুলিল্লাহ বন্যা বয়ে গেছে, তার মানে সবাই মোটামুটি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ যেহেতু বন্যা বয়ে গেছে, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। একটা অতিরিক্ত অংশ শব্দ তৈরি করছে, নতুন শব্দের অর্থ পরিবর্তন করছে, আর একটা অতিরিক্ত অংশ শুধু বাক্যটাকে খাপ খাওয়াইছে। অসাধারণ ক্লাস, খেয়াল করেন। এবার আপনারা একটু মতামত দেন, ক্লাসটা কেমন লাগছে? ক্লাসটা কেমন লাগছে? শিখতে পারছেন কিনা? নতুন কিছু শিখতে পারছেন কিনা? এবং আপনাদের যে আমি যতটুকু পড়াইছি অতটুকুতে ঝামেলা ক্লিয়ার হয়েছে কিনা? যাদের ঝামেলা আছে, সত্তর পড়াই নেই, যতটুকু পড়িয়েছি ততটুকু সহজে বুঝতে পারছেন। দুই তিনটা কথা বলবেন, সহজে বুঝতে পারছেন, ক্লিয়ারলি বুঝতে পারছেন, ঝামেলা ক্লিয়ার হয়েছে, পুরোপুরি আলোচনা পেয়েছেন কিনা? ওভারঅল বলেন ক্লাসটা আসলে কেমন লাগলো? আচ্ছা, যাদের কাছে মনে হচ্ছে একটু বলবেন, সবাই কমেন্ট করবেন যে ক্লাসটা কেমন লাগলো, এটা অবশ্যই জানাবেন, কারণ এটা আমাদেরকে ইন্সপায়ার করে যে আমরা আসলে আপনাদেরকে কেমন পড়াচ্ছি, কেমন দিচ্ছি, ঠিক আছে? আপনাদের ক্লাস টাইম আর ক্লাসের রুটিন আছে? হ্যাঁ আছে, একটু দেখবেন আপনি আমাদের পেজে, এবং পেজে নক দিবেন, ঠিক আছে? চমৎকার, ক্লিয়ার, চমৎকার বলেছেন, ওয়েল ডান। আচ্ছা, এই জিনিসটা আজকে প্রথম শিখলাম, জীবনে অনেক বোঝার চেষ্টা করেছি। 98 পেজ, 198 পেজ ব্যাচে আছি। আচ্ছা, খুব চমৎকার আপনার ক্লাস। আচ্ছা ঠিক আছে, ক্লাস দেওয়া হবে ইনশাল্লাহ, সব ক্লাস পাবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ, থ্যাংক ইউ, মাশাল্লাহ। এবার যদি আপনি, আপনার কথা থাকবে যে যদি আপনার মনে হয়, লিটারেলি আপনার যদি মনে হয়, এখন আর আপনার আমার কথা নাই, কথা হচ্ছে আপনার, যদি আপনার মনে হয় যে আমাদের ক্লাসগুলো আসলে ভালো এবং আপনার কাছে প্রকৃতপক্ষে আমাদের ক্লাসগুলো ভালো লেগেছে, এরকম যদি মনে হয়, এবং ক্লাসগুলো থেকে আপনি শিখতে পারবেন এরকম মনে হয়, তাহলে আমরা আপনার জন্য একটা কোর্স এনেছি। আমাদের 3টা কোর্স বর্তমানে রানিং আছে। সেটা হচ্ছে আজকে যে সার্কুলার দিয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের, সেই কোর্স আছে, আপনারা সেই কোর্সে ভর্তি হতে পারেন। পাশাপাশি আরেকটা কোর্স আছে, শিক্ষক নিবন্ধনের কোর্স আছে, শিক্ষক নিবন্ধনের কোর্সে ভর্তি হতে পারেন। এবং 10ম থেকে 20তম গ্রেডের একটা কোর্স আছে, এই কোর্সগুলোতে ভর্তি হতে পারেন। এবং সবগুলো কোর্স আমরা কম্বাইন্ডলি, কি বলেন তো ভাই, কম্বাইন্ডলি আমরা একসাথে নিয়ে এসেছি। কথা ক্লিয়ার? সবগুলো কোর্স এই টিউটোরিয়ালের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশের প্রথম কম্বাইন কোর্স। কি কোর্স বলুন তো? কম্বাইন। এই জায়গাটা খেয়াল করেন, কম্বাইন কোর্স। কম্বাইন কোর্স মানে হচ্ছে এই 3টা কোর্সকে, প্রাইমারি, নিবন্ধন এবং 10ম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো আছে, এই চাকরির জন্য আমাদের যে কোর্সগুলো, ঠিক আছে? আমার নাম সার্চ দিলেও পাবেন, ঠিক আছে? আহমেদ সোহাগ, এটা সার্চ দিলেও পাবেন ইউটিউবে, ঠিক আছে? তাহলে যেখানে খেয়াল করেন এই যে কোর্সগুলো আছে, এগুলোকে আমরা একবারে নিয়ে এসেছি, ঠিক আছে?
একবার যখন এই কোর্সটাকে আমরা এনেছি, সেই কোর্সটা একটু খেয়াল করেন, আমরা আসলে সেখানে আপনাকে কি কি দিচ্ছি। প্রাইমারি, নিবন্ধন এবং দশম থেকে 20তম গ্রেডের যতগুলো 3টা কোর্স আছে আমাদের, 3টা কোর্স আপনাদের জন্য একবারে থাকবে। এবং আমাদের একটা কথা আছে, এটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, এবং বাংলাদেশে কেউ এই কথাটা বলে কিনা সেটা আমি শিওর না। ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। আপনি জীবনে একবার আমাদের কোর্সে ভর্তি হবেন, যতদিন পর্যন্ত চাকরি না হয় ততদিন পর্যন্ত আপনি আমাদের কোর্সে ক্লাস করে যাবেন, কোনো বাধা নেই। এবং আপনি একবার কোর্স করলে সামনে যত লাইভ ক্লাসগুলো হবে সেগুলো তো আপনি ফ্রি পাবেনই। আমাদের পেছনে ব্যাকে যে ক্লাসগুলো হয়েছে, রেকর্ড আছে, সেই ক্লাসগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে, যেন আপনি যখন খুশি, যেভাবে খুশি, যেখানে খুশি বসে এই ক্লাসটা করে ফেলতে পারেন। এটা কি উপকার দেখেন, মনে করেন আপনি ক্লাস করবেন প্রত্যয়ের, একটা ক্লাস করবেন লাইভ ক্লাস আমাদের কোর্সে ভর্তি হই, এর আগে আরেকটা প্রত্যয় ক্লাস আমাদের করা আছে, সেই ক্লাসটা আপনি করে রাখবেন। তখন 2টা ক্লাস একসাথে মিলে আপনি যখন লাইভ ক্লাসটায় অংশগ্রহণ করবেন, তখন কিন্তু অন্যের তুলনায় আপনি একটু বেশি বুঝবেন, ভালোভাবে বুঝবেন, এবং আপনার প্রশ্নের জায়গা থাকবে, আপনি প্রশ্নগুলো করতে পারবেন। এই জায়গার জন্য আমরা করছি কি, একসাথে আপনি পেছনে আমাদের ব্যাকের যে ক্লাসগুলো আছে সেগুলো সব আপনাকে দিয়ে দেবো, এবং সামনে যে লাইভ ক্লাসগুলো হবে প্রত্যেকটা দেখেন প্রায় 100+ লাইভ ক্লাস হবে, এবং 100+ এক্সামের আয়োজন আছে আমাদের জন্য, আপনাদের জন্য। এবং আশা করি যে আপনারা যারা এই কোর্সে একবার ভর্তি হবেন, সারা জীবন যতদিন পর্যন্ত আপনার চাকরি না হচ্ছে, আমাদের বিশেষ কোর্স আসতেছে, সবগুলো কোর্স খেয়াল করেন। প্রাইমারি একটা কোর্স রেগুলার ফি হচ্ছে 3500 টাকা, নিবন্ধনের একটা কোর্স রেগুলার ফ্রি 3500 টাকা, এবং 10ম থেকে 20তম গ্রেড রেগুলার ফি 3500 টাকা। খেয়াল করছেন, আমরা ক্লাসের শেষ দিকে এসেছি, জানি আপনি যদি মন চায় অবশ্যই চলে যাবেন, কিন্তু তথ্যটা জেনে যান আপনার জন্য কথাগুলো। কারণ হচ্ছে এই যে 3টা ক্লাসের মূল্য কত বলুন তো, 4500 টাকা, 45, কিন্তু এগুলো শুধুমাত্র আজকের ক্লাস লাইভ চলাকালীন সময় যারা ভর্তি হবেন তারা এই ক্লাসটা মাত্র 1450 টাকায় ভর্তি হতে পারবেন। কত টাকার জন্য বলেন? 1450 টাকায়। এবং এই কোর্সে ভর্তি হলে আপনি 1200 টাকার বই ফ্রি পাচ্ছেন। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে বইগুলো দেখতেছেন সবগুলো বই, বাংলা, ইংলিশ, জিকে, এগুলো আমাদের মোটামুটি গবেষণা ধর্মী বই। আমরা অনেকটা গবেষণা করে এগুলো মার্কেটে আমরা আসলে এভাবে সেল করছি না, আমরা শুধু আমাদের শিক্ষার্থীদের জন্য এটা দিয়েছি। সবগুলো বই বিভিন্ন বিষয়ে পাণ্ডিত্য অর্জন করেছেন এবং শিক্ষকদের দ্বারা রচিত। সুতরাং আপনাদের জন্য অবশ্যই এগুলো ইম্পর্টেন্ট। যারা এই কোর্স 1200 টাকার মতো বই পাবেন, যারা ভর্তি হতে চান এই নাম্বারগুলো যোগাযোগ করবেন। আশা করি ইনশাআল্লাহ আজকের মধ্যে এই নাম্বারে যোগাযোগ করে আপনি বিকাশে অথবা নগদে ভর্তি হবেন। ভর্তি হলে আপনি আশা করি এই যে 45 টাকার কোর্স মাত্র 1450 টাকায় ভর্তি হতে পারবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। যেহেতু প্রাইমারি সার্কুলার দিয়ে দিয়েছে, একটা কথা আপনাদেরকে বলি, এলোমেলো ভাবে করবেন না, যে যা বলে পড়া শুরু করে দিবেন না। নিজে বুঝে কম করে একজন ব্যক্তির কাছ থেকে অথবা একটা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি পরামর্শ নেবেন যে আসলে আমি এটার জন্য, বাংলার জন্য কোন বই পড়তে পারি, জিকের জন্য কোন বই পড়তে পারি, ম্যাথের জন্য কোন বই পড়তে পারি, ইংলিশের জন্য কোন বই পড়তে পারি। এগুলো একটা বই যথেষ্ট আপনার জীবনের জন্য। যে কোনো একটা বই মার্কেটে খুবই ভালো, এটা আমি বিশ্বাস করি, কিন্তু পাশাপাশি কিছু বই থাকে একটু এক্সট্রা ভালো, সেগুলো একজনেরটা ফলো করবেন, সবারটা ফলো করার দরকার নেই, 3-4টা বই দরকার নেই। আমাদের বইগুলো কিনলে প্রাথমিকের জন্য মোটামুটি 95% যথেষ্ট। আমাদের এই যে বইগুলো কোর্সে একদম 95% যথেষ্ট প্রাইমারির জন্য, শিক্ষক নিবন্ধনের জন্য এবং 10ম থেকে 20তম গ্রেডের জন্য। সুতরাং এই 1200 টাকার বই 1450 টাকার ক্লাসে যদি 1200 টাকার বই দেই আমরা, তাহলে আপনার কোর্স ফি দিচ্ছেন কত? মাত্র 250 টাকা। এটা আপনি খেয়াল করছেন? 250 টাকার কোর্স ফিতে আপনি মোটামুটি 250 টাকা কিভাবে হলো? 1200 টাকা বই আর 1450 টাকা থেকে 1200 বাদ দিলে কত থাকে? 250 বা 250। এই 250 টাকা যে আছে, 250 টাকার কোর্স ফিতে আপনারা পুরোটা একদম একবারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এর পরেও আপনাদের যদি আরো কোনো ইনকোয়ারি থাকে, আরো কিছু জানতে চান আপনারা, তাহলে এই নাম্বারগুলোতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। সেখানে আপনারা বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন, বিভিন্ন পরামর্শ আলোচনা করতে পারেন। এখন ভর্তি হবেন কনফার্ম করছেন, কিন্তু সে কিছু টাকা পরে পেড করতে পারে, এরকম কিছু ঝামেলা থাকে না? এরকম ঝামেলা যাদের আছে তারা কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করে কনফার্ম করে ফেলতে পারেন। ভর্তি কনফার্মেশন করলে অবশ্যই কোর্স ফিটা ওই যে ছাড়টা আছে 1450 টাকার, সেই ছাড়টাই পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবার জন্য অনেক 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 শুভকামনা জানিয়ে শেষ করছি। আমি আহমেদ সোহাগ, আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।